লোকসভা নির্বাচনের আগে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল নদিয়ার থানারপাড়া থানার চর মুক্তারপুর গ্রামে। মৃত যুবকের নাম সাকিব মণ্ডল। পুলিশ সাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় থানারপাড়া থানার চর মুক্তারপুর এলাকায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমার স্বামীরা তৃণমূল করত, যারা মেরেছে তারাও তৃণমূল করত। সামনে ভোটে ওরা কংগ্রেস পার্টিতে চলে গেল। আমার স্বামী যায়নি কংগ্রেস পার্টিতে, আমার স্বামী কংগ্রেস পার্টিতে যায়নি, সেই রাগ ছিল কংগ্রেস পার্টি করতে পুলিশ হলো। এখনই আমার স্বামীকে মারার লাগে আমদালি ঘুরি বেড়িছে। আমার এক চার শ্বশুরকে যাই আমদা বাঁধি দিয়েছিল, পেলি দিয়েছিল। যাওয়ার পরে আবার আমার স্বামীকে চায়ের দোকানে হলে শুন বলি দেখি আমার স্বামীকে জাদি মুন্তাদি মেরিছিল, মুখে লাথি মেরিছিল, মেরি মাড়ি ভেঙে দিয়েছিল। আমি বহরমপুর কলকাতা কমনি যাই আমার স্বামীকে ভালো করে নিয়ে আসার পরেই তো আমার স্বামীকে কাল রাতে এই ঘটনা করলো। কেন মারলো? ওই তো পার্টিগততেই মেরেছে আমার স্বামীকে। তাছাড়া আমার স্বামীর কোনো দোষ নাই, ওই যে কংগ্রেস পার্টি করেনি, এইটুকু আমার স্বামীর দোষ। যার যার পার্টি হবে সে তা করবে, তার লাগি কেন মারলো আমার স্বামীকে? আমার স্বামীর বিচারের আমি ফাঁসি চাই, সিআইডি নাম হোক, তদন্ত লেখ। আমার স্বামীকে যারা আরেকবার মেরেছিল, সুরাত মেরেছিল, তারপরে লেলটি মেরিছিল, হাসনা মেরিছিল, আনসার মেরিছিল, সৌরভ মেরিছিল, সাদালি মেরিছিল। এই কজনা ছিল। আমার স্বামী আমাকে এসে বেঁচেছিল, আমার স্বামী নিজেই বলেছে মার ভাই আর আমাকে মারলো, আমাকে ইয়াই করে ডাকলো, ইয়াই করে ফেলে দিল, আমার মুখে লাথি মারলো, আমাকে জাতি মুন্তাই দিয়ে আমাকে আশেপাশে কিতে মারলো, আমি বুঝতে পারবো না। যারা মেরেছে তারা কি কংগ্রেস করে? তারা কংগ্রেস করে, তারা কংগ্রেস। আর আপনারা? আমরা তৃণমূল। এই ভোটের আগে কি এই সামনে ভোট আছে সেই কারণে কি এই খুন বলে মনে হচ্ছে? সামনে ভোট আছে এই কারণেই করলো আমার স্বামীকে, তাছাড়া আমি কিছু বুঝতে পারছি না, এর কারণেই করলো। আমার স্বামী কজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন আপনারা? পরশুদিন। আপনারা কজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন থানায়? আমার স্বামী ওই যে কজনের আমি নাম কোনো সেই কজনই ছিল, এর মধ্যে আর কে ছিল কি আমি তা জানি না। আপনার নাম? আমার নাম মারুফা বিবি। আমার ছেলে ধরে চুল ফেরাছিল দিয়ে কংগ্রেসেরা বেরিয়েছে, জানেন তো। পার্টি আমি তৃণমূল করি, আমার ছেলে পুলিশ টুলিশ খাটে, আমাকে নামের আমার ছেলেকে বেরিয়েছে, কংগ্রেসেরা বেরিয়েছে। কেন মারলো কেন? এই দেখে জানেন নাকি? আপনারা কজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন থানায়? আমি 12-13 জনের নামে করেছি। ওরা কি সব কংগ্রেস করে? সব কংগ্রেস করে। আমি দেখিয়েছি, আমার ছেলে সব মেরেছে, আমি দেখেছি, এই পড়া সব দেখেছি, আমি চিনি। এই সামনে ভোট আসছে সেই কারণেই কি এই মারা হলো? তার আগে আমার ছেলেকে মেরিয়েছিল, যে আমাকে বলে কি তুই কেস তুল নলে করবো। আমি বলি আমি কেস তুলব না, কেস আমি তুলব না, এই কথা বলেছি। কেস তুলিনি, তাতে আমার ছেলেকে মারলো, আবার ঘুরি মারলো আমার ছেলেকে। আপনার নাম? আমার নাম শহীদুল মণ্ডল। ছেলের নাম? ছেলের নাম সাকিব মণ্ডল। থানারপাড়া থানার চর মুক্তারপুরে একজনকে কুপিয়ে খুন করা হয়েছে, ও তৃণমূল কর্মী। পরিবারের লোকরা দাবি করছে যে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাকে খুন করেছে। এই ব্যাপারে কী করবে? একদম এটা সঠিকই বলেছে তার পরিবারের লোকজন। কারণ এই ঘটনাটা আমরা জানি গত পঞ্চায়েত নির্বাচনের পরে মতিরামপুর অঞ্চলে ওই গ্রামে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের 5টা সিট তারা জেতে, এবং ওই গ্রাম পঞ্চায়েতটা নির্দল সিপিআইএম এবং কংগ্রেস মিলে বোর্ডটা গঠন করে। তারপরে এই সাকিব মণ্ডলকে বোর্ড গঠনের পরে তার উপরে অ্যাটাক করে ওরা, এবং ওই ইনজুরি হয়। সে মামলা থানাপাড়া থানাতে হয়েছে, অনেক দিন হাসপাতালে ভর্তি ছিল। তারপরে হাসপাতাল থেকে ভালোভাবে আসার পরে
এই তো গত পরশুদিন আমাদের কাছে যেটা খবর, গত পরশুদিন ওই গ্রামে ওই ছেলেটা চুন করা শুরু করে মাননীয় সাংসদ আবুদার খানের সমর্থনে। তার ফলস্বরূপ কালকে এই ঘটনা ঘটেছে কংগ্রেস দুষ্কৃতীরা। পরিবারের ওনার স্ত্রী দাবি করছে যে যারা মেরেছে তারা আগে তৃণমূল করতো, বর্তমানে কংগ্রেসে গিয়েছে। না, তারা পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল করত, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তারা কংগ্রেস করেছে। কংগ্রেসের টিকিটে তারা ইলেকশনে তারা জিতেছে। এটা কংগ্রেস আশ্রিত দুষ্কৃতি। একদম, এখানে কোনো দ্বিধা নেই। আপনার নাম? সাজিজুল হক শাহ ওরফে মিঠু, হরিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।